অঞ্জনা তার স্বামী অনিমেষ ও তার শাশুড়ি মা নীলুপমা দেবী এবং শ্বশুর মশাই বিক্রম বাবুর সঙ্গে বসবাস করত। অনিমেষ ছোট্টখাটো একটা অফিসে চাকরি করত। সেখান থেকেই যা টাকা মাইনে পেত তাই দিয়ে সে সংসার চালাতো। অঞ্জনা তার শাশুড়ি মা নিরুপমা দেবীকে একদম দেখতে পারতো না, তাই সবসময় তাদের শাশুড়ি বৌমার ঝগড়া লেগেই থাকতো। অঞ্জনার শাশুড়ি মা নিরুপমা দেবী খুবই ভালো মনের মানুষ, কিন্তু তার বৌমার এইরকম ব্যবহার দেখে নীলুপমা দেবী এবং তার স্বামী বিক্রম বাবু ছেলে বৌমাকে আলাদা করে দেবার সিদ্ধান্ত নেয়। পরের দিন নীলুপমা দেবী ছেলে বৌমাকে আলাদা করে দেয়। ছাদের উপরে রুমটা তার ছেলে বৌমাকে দিয়ে দেয় এবং রান্নাঘরটাও আলাদা করে দেয়। একদিন অনিমেষ অফিসে যাবার সময় অঞ্জনাকে বলে, অঞ্জনা, তুমি আজও আমাকে এই মাখন পাউরুটি দিয়ে দিয়েছো। দেখো, এই মাখন পাউরুটি খেয়ে আর পেট আর ভরে না। সকালে নাস্তার সময় তো ঠিক আছে, কিন্তু দুপুরে এই খেয়ে একদম পেট ভরে না। তুমি দুপুরবেলা সেই একই মাখন পাউরুটি বানাও। দেখো, আমি সারাদিন অফিসে কাজ করি, খিদে তো পাবেই, আর এই খেয়ে আমার একদমই পেট ভরে না। আর কতদিন চলবে এই এরকম? অনিমেষ, কালকে তো আমি আমার বান্ধবীদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আজ সকালে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই আমি নাস্তাতে কিছু বানাতে পারিনি। তুমি আজ এই মাখন পাউরুটিটা নিয়ে যাও, কাল থেকে আমি তোমাকে অন্য কিছু বানিয়ে দেব। অনিমেষ এবং অঞ্জনার গলার আওয়াজ নীলুপমা দেবী ও বিক্রম বাবু সবকিছুই শুনতে পাচ্ছিল। সব শুনে নীলুপমা দেবী বিক্রম বাবুকে বলে, বলছি শোনো না, আমি এই টিফিনে রুটি আর আলুর দম প্যাক করে দিয়েছি, তুমি চুপ করে অনিমেষকে দিয়ে দাও। বৌমা যদি শুনতে পায় তাহলে আবারও আমার সঙ্গে ঝগড়া করার জন্য নিচে নেমে আসবে। আমি জানি তুমি তোমার ছেলের জন্য ঠিক টিফিন প্যাক করে রাখবে। ঠিক আছে, আমি অনিমেষকে ডাকছি। অনিমেষ বাবা, একবার এইদিকে আয়। এই নে, তোর জন্য তোর মা টিফিন প্যাক করে রেখেছে, রুটি আর আলুর দম, তোর পছন্দের খাবার। অনিমেষ তার মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর টিফিন বাক্সটা হাতে নিয়ে সোজা অফিসের দিকে রওনা দেয়। অনিমেষ যখনই অফিসে টিফিন নিয়ে যেত না, তখনই তার মা নীলুপমা দেবী তাকে চুপ করে টিফিন প্যাক করে দিয়ে দিত, যাতে তার ছেলের কোনো অসুবিধা না হয়। কিন্তু অঞ্জনা এসব কিছুই বুঝতে চাইতো না। একদিন অঞ্জনার ননদ নন্দিনী তাদের সঙ্গে দেখা করার জন্য আসে। মা, আমি বরং একবার বৌদির সঙ্গে দেখা করে আসি। যদি আমি ওনার সঙ্গে দেখা না করেই চলে যাই তাহলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এসেছিস যেকালে একবার দেখাই করে আয় না। আর তাছাড়া ঝগড়া তো আমার সঙ্গে, তোর সঙ্গে তো নয়। তুই দেখা করে আয়, আমি ততক্ষণ তোর জন্য খাবার বানাচ্ছি, তুই বাচ্চাদের জন্য আর তোর বরের জন্য নিয়ে যাবি। এই বলে নন্দিনী তার বৌদির সঙ্গে দেখা করার জন্য উপরে যায়। নন্দিনীকে দেখে অঞ্জনা বলে, নন্দিনী দিদি যে, তুমি কখন আসলে? এসো এসো, ভিতরে এসো, আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, চলো তাহলে, আমিও তোমার সঙ্গে রান্নাঘরে যাচ্ছি। এ মা, বৌদি, তুমি যে এখনো তোমার রান্নাঘরটা পুরোপুরি ভাবে ঠিকই করতে পারোনি। নতুন রুমটা গোছাচ্ছিলাম, তাই রান্নাঘরটা গোছানো হয়নি। এ মা, যা, চিনি তো শেষ হয়ে গেছে, এবার কি হবে? বৌদি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে চিনি নিয়ে আসছি। না না, মাকে বলতে হবে না, আমি সামনের ওই দোকানটা থেকে চিনি নিয়ে আসছি, তুমি একটুখানি দাঁড়াও। এই বলে অঞ্জনা চিনি কেনার জন্য দোকানে চলে যায়। কিছুক্ষণ পর অঞ্জনা দোকান থেকে চিনি নিয়ে চলে আসে। তারপর তারা দুইজন মিলে চা খায়। কিছুক্ষণ কথা বলার পর নন্দিনী নিচে তার মায়ের কাছে আসে আর তার বৌদির অবস্থার কথা শোনায়। সব কথা শুনে নীলুপমা দেবী বলে, এইরকম ভাবে আর কতদিন চলবে কি জানি, ঘরে কিছুই তো নেই। চা চিনি এইরকম খুচখুচ করে কতদিন আর কিনবে? এইরকম ভাবে কি সংসার চলে? মা, ছাড়ো বৌদির কথা। দেখো, আলাদা হয়েছে, তাহলে আস্তে আস্তে ঠিক বুঝতে পেরে যাবে। তুমি আমার জন্য খাবারটা প্যাক করে দাও, আমি এবারে বাড়ি যাব। এই বলে নন্দিনী বাড়ি চলে যায়। এদিকে অঞ্জনা সবসময় টাকা পয়সা খরচ করত। একদিন অনিমেষ নন্দিনীকে বলে, শোনো নন্দিনী, আজকে সন্ধ্যেবেলা আমাদের অফিসের স্যার আমার বাড়িতে ডিনার করতে আসবে। তুমি অনেক কিছু খাবার বানিয়ে রাখবে, কেমন? ঠিক আছে, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু একদম ঠিকঠাক ভাবে বানিয়ে রাখবো। দেখো অঞ্জনা, ভেবেচিন্তে বলো। তুমি যদি বলো তাহলে আমি মাকে একবার বলে দেবো তোমার হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য। না, ওটার কোনো প্রয়োজন নেই। একবার বললে মা পুরো গ্রামে বলে বেড়াবে যে আমি কিছুই পারি না, আমি রান্নাঘর সামলাতে পারি না, জানি না আরো কত কি বলবে। আমি একাই সবকিছু করে নেব। এই বলে অনিমেষ অফিস চলে যায়। অনিমেষ অফিসে চলে যাবার পর অঞ্জনা একটু রেস্ট নেবার জন্য শুয়ে পড়ে। অঞ্জনা দুপুরবেলা যখন ঘুম থেকে ওঠে তখন তার এক বান্ধবী তাকে ফোন করে বলে, অঞ্জনা, মার্কেটে শাড়ি সেল লেগেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, দুইজন মিলে যাওয়া হবে। ঠিক আছে, কিন্তু আজকে তো আমি যেতে পারবো না। আজকে আমার হাজবেন্ডের অফিসে স্যার আসবে আর আমাকে অনেক কিছু রান্না করতে হবে, আমার হাতে বেশি টাইম নেই। ওফ, তুই এত ভয় পাচ্ছিস কেন? দেখ, আমরা 1 ঘন্টার ভিতরে আবার বাড়ি ফিরে আসবো, শাড়ি কিনবো আর চলে আসবো।
অঞ্জনা তার বান্ধবীর কথা শুনে রাজি হয়ে যায়। সে তার বান্ধবীর সঙ্গে মার্কেটে চলে যায় শাড়ি কেনার জন্য। অঞ্জনা মার্কেটে চলে যাবার পর তার শাশুড়ি মা নীলুপমা দেবী বিক্রম বাবুকে বলে, কি গো এবার কি হবে? বৌমা তো মার্কেটে চলে গেল। আজ তো অনিমেষের অফিসের স্যার ডিনার করতে আসবে, আর এখনো যে রান্না চাপানো হলো না। গিন্নি, তুমি এত চিন্তা করো না, হয়তো বোমা কোনো জিনিসপত্র কিনতে গেছে, কিছুক্ষণ পরেই এসে যাবে। তার কিছুই ঠিক বলে মনে হচ্ছিল না। আবারও নীলুপমা দেবী বিক্রম বাবুকে বলে, দেখো বৌমা তো এখনো এলো না, তুমি বরং একবার অনিমেষকে ফোন করে জিজ্ঞাসা করো ওর অফিসের স্যার কখন আসবে। এই কথা বলতে না বলতেই তখনই সেখানে অনিমেষ চলে আসে। নিজের ঘরে তালা দেওয়া দেখে সে তার মাকে জিজ্ঞাসা করে, মা, অঞ্জনা কোথায় গেছে? তোমাকে কি বলে গেছে? আমার রুমে তালা লাগানো রয়েছে কেন? আমি এক্ষুনি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। দেখ না, বৌমা তো কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরছে না। অনিমেষ অঞ্জনাকে ফোন করে দেখে যে তার ফোনটা সুইচ অফ। এইরকম ভাবেই 7টা বেজে যায়। 7টা বাজার পর অঞ্জনা বাড়ি ফিরে। অঞ্জনা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেছিল, কারণ তার আসতে অনেক লেট হয়ে গেছে, আর এদিকে তাকে অনেক কিছু খাবারও বানাতে হবে। তখনই অনিমেষ অঞ্জনাকে বলে, অঞ্জনা, তুমি এখন বাড়িতে আসছো? তুমি জানো না আজকে আমার অফিসে স্যার আসবে? 8টা বাজতে চললো, স্যার এক্ষুনি চলে আসবে। তুমি কি করে এত তাড়াতাড়ি এত কিছু খাবার রান্না করবে? আমাকে ক্ষমা করে দাও অনিমেষ, আজকে মার্কেটে শাড়ির সেল লেগেছিল, তাই আমি শাড়ি কেনার জন্য মার্কেটে চলে গিয়েছিলাম। বুঝতে পারিনি যে এত লেট হয়ে যাবে, আর আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। কি জানি আমি কি করে এত কিছু খাবার বানাবো। এইসব ভেবেই অঞ্জনা খুবই চিন্তার মধ্যে পড়ে গেছিল। তখন অঞ্জনা কাঁদতে কাঁদতে অনিমেষকে বলে, সত্যি আমি খুব বড় ভুল করেছি। আমি যদি মাকে বলে যেতাম তাহলে আমার অনেকটা হেল্প হয়ে যেত। রান্নাঘর আলাদা হয়ে খুব বড় ভুল হয়েছে, আলাদা হওয়াটা একদমই উচিত ছিল না। তখনই সেখানে অঞ্জনার শাশুড়ি মা নীলুপমা দেবী এসে বলে, বৌমা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব খাবার বানিয়ে রেখেছি। বাবা অনিমেষ, চল আয় নিচে আয়, তোর অফিসের স্যার এসে গেল বলে। কিছুক্ষণ পর অনিমেষের অফিসের স্যার এসে যায়। তারা সকলেই একসঙ্গে মিলে ডিনার করে। তারপর কথাবার্তা বলেই অনিমেষের অফিসের স্যার চলে যায়। সেদিনের পর থেকেই অঞ্জনা তার নিজের ভুল বুঝতে পারে। ভুলটা বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, আর তারা তখন থেকে একসঙ্গে আবারও রান্না বান্না করা শুরু করে দেয়।